নদীটা অনেক সুন্দর না? পরিবেশটা অনেক সুন্দর, রাস্তার সঙ্গে নদীতে হচ্ছে নতুন পানি এবং খুবই সুন্দর দেখাচ্ছে। চলেন আমরা আজকে আরেকটা সুন্দর জায়গায় ঘুরে আসি। তো আজকে যাব আমরা আমাদের এলাকারই একটা সুন্দর একটা জায়গা, যেটা হচ্ছে বেড়িবাঁধ, যেখানে হচ্ছে বিকেলটা কাটালে খুব সুন্দর একটা প্রকৃতি থাকে সেখানে আর কি। তো বিকেলটা কাটানোর জন্য আজকে সেখানে যাচ্ছি। দুপুরে আমাদের সোহান ভাই বলল যে সেখানে যাবে, তাই হচ্ছে এখন ঘড়িতে যখন বিকেল 5টা তখন আমরা বের হয়ে গেছি সেই জায়গাটায় যাওয়ার উদ্দেশ্যে। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি মাসুম, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাসুম। সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। তো আশা করি সবার ঈদের আমেজ অলরেডি শেষের দিকে, সবাই এখন কর্মব্যস্ত হয়ে যাচ্ছে অলরেডি, এবং সরকারি অফিস আদালত এবং যার যার কর্মব্যস্ততার মধ্যে সবাই ফিরে যাচ্ছে। তো আমরাও আমাদের কর্মব্যস্ততার মধ্যে ফিরে যাব, তার আগে যতটুকু সম্ভব আমরা একটু ঘোরাফেরা করে নিচ্ছি ঈদ আমেজ উপলক্ষে। তো এখন হচ্ছে সোহান ভাইদের জন্য একটু রামচন্দ্রদী মোড়ে অপেক্ষা করব, ভাইয়ারা আসলে হচ্ছে আমরা যাব। তো এখন রামচন্দ্রদী চলে আসছি, একটু দাঁড়িয়ে ভাইদের জন্য অপেক্ষা করি, ভাইয়ারা আসলে হচ্ছে আবার যাব। তো এই হচ্ছে গোপালদী বাজার পার হয়ে সিনেমা হলের সামনে দিয়ে যে রাস্তাটা ছিল এটা দিয়ে সরাসরি চলে আসবেন। নতুন এই নবনির্মিত রাস্তা করে দিয়েছে, আগে তেমন একটা ভালো ছিল না। আমি অনেকদিন পরে আসছি, তবে এখন দেখা যাচ্ছে যে রাস্তা করে দিয়েছে, তো আসতে কোনো সমস্যা নাই। বাজার একটু জ্যাম থাকলেও এটা পার হয়ে আসলেই আপনারা খুব সুন্দর একটা রাস্তা দিয়ে চলে আসতে পারবেন। তো আর যেতে যেতে এই যে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পুরো নদীতে পানি আছে এখন, যেহেতু আষাঢ় মাস। আর একটু সামনেই হচ্ছে সেই বাঁধ, এবং এর সামনে হচ্ছে একটা আশ্রম আছে। সেই আশ্রমে মাঝে মধ্যে আগে আসা হইতো। আশ্রমটা দেখতে অনেক সুন্দর, আর এবং এর পাশেই ছিল বেড়িবাঁধ, সেখানে সবাই ঘুরতে আসে। এবং রাস্তা এখন খুব সুন্দর, স্মুথ রোড করে দিয়েছে, আগে এতটা ভালো ছিল না। এই যে এখন চলে আসছি হচ্ছে আশ্রমের পাশাপাশি। তো এই যে এটা হচ্ছে আশ্রম, আশ্রমের ভিতরে চলে আসছি। আর সোহান বাইরে জিজ্ঞেস করে নিই আগে। তো আমরা হচ্ছে সেই আজকের ঘোরার যে গন্তব্য সেই বেড়িবাঁধে হচ্ছে চলে আসছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা। এখানে হচ্ছে বেড়িবাঁধটা করে দিয়েছে, এবং হচ্ছে এখানে এখন পর্যটন স্পটের মতো হয়ে গেছে, সবাই ঘুরতে টুরতে আসে এবং নৌকা দিয়ে হচ্ছে এই নদীতে হচ্ছে ঘুরে। আর এই যে বাঁধের হচ্ছে দুই পাশের উপরে একটা কাঠের এবং বাঁশের সেতু আছে, যেটা দিয়ে এখন আমরা হাঁটছি। আর এখান থেকে হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এই নদীটা দেখতে পারবেন, এবং দেখে হচ্ছে এর যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আপনারা উপভোগ করতে পারবেন এই বাঁধে আসলে। তো মোটামুটি এখন একটা জমজমাট থাকে, সবাই আসে ঘুরতে। তো এই হচ্ছে বাঁধের ওই পাশ, আর এটা হচ্ছে বাঁধের এই পাশ। স্পোর্ট স্পিড বোট, ট্রলার সব কিছু চলে, আর এখান থেকে হচ্ছে খুব সুন্দর একটা ভিউ হচ্ছে আপনারা উপভোগ করতে পারবেন। এবং যেই নদী, মেঘনা নদীর পুরো সৌন্দর্যটা হচ্ছে এখানে উপভোগ করতে পারবেন। এই বাঁধ আগে ছিল না, তো নতুন করে হচ্ছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই বাঁধটা নির্মাণ করা হয়েছে, দুই পাশে দুটা গ্রামকে মিলিত করেছে। তো এই মুহূর্তে আমরা যে বেড়িবাঁধে আসলাম, এটা হচ্ছে 2500-এর মধ্যে গোপালদিতে পড়েছে। তো আজকে বেড়িবাঁধ হওয়ার পর আমি প্রথমবার আসছি। আগে এখানে বেশ কয়েকবার এসেছিলাম যখন বেড়িবাঁধ ছিল না তখন। তো আজকে আসার পর মনে হলো যে এটা একটা খুবই সুন্দর একটা প্লেস হয়েছে। যারা একদিনে ঘুরতে চান অথবা বিকেলটা প্রিয়জন বা পরিবারের সঙ্গে কাটাতে চান, তারা কিন্তু এই বেড়িবাঁধে আসতে পারেন। এখানে কিন্তু পিকনিক স্পট অথবা যে নৌকা নিয়ে ঘোরাফেরা, এটা আপনারা এখানে করতে পারবেন। এবং আশেপাশে হচ্ছে খুব সুন্দর মনোরম পরিবেশ এবং প্রকৃতি ঘেরা আছে। এখানে একটা ব্রিজের মতো আছে, সেতু, এখান দিয়ে পারাপার করে হচ্ছে প্রতি হচ্ছে আসা যাওয়ার জন্য 10 টাকা করে দিয়ে হচ্ছে আপনারা এই পাড়ায় এসে হচ্ছে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন। আর যদি না চান তাহলে ওই পাশে থেকেও হচ্ছে আপনারা এই পুরো নদীটা দেখতে পারবেন। এবং হচ্ছে এখানে বেশ কিছু নৌকা আছে, যেগুলো হচ্ছে আপনারা ঘন্টা প্রতি ভাড়া করে হচ্ছে এখানে ঘুরতে পারবেন। তো আমরা হচ্ছে বেড়িবাঁধ ঘুরে হচ্ছে এখন যে পুরাঞ্চর আমাদের শ্রী রামকৃষ্ণ আশ্রম আছে সেখানে আসছি। আর আমাদের সঙ্গে আজকে আরও বেশ কয়েকজন ঘুরতে আসছে, যে সোহান ভাই আছে এখানে, এবং আমার একজন মামা বিদেশ থেকে আসছে। মামাকে আমার ব্লগে স্বাগত। মামা,
দেশে ঘুরে কেমন লাগলো, বিদেশ থেকে আসার পর আমাদের দেশটা ঘুরে বা গোপালদি ঘুরে কেমন লাগলো আপনাকে জানাবেন। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এবং কি অনেক সুন্দর এই সিনটা এবং এই পরিবেশটা। আশা করি আপনারা সবাই আসবেন এই জায়গায়। ঠিক আছে, এই জায়গায় আসলে আপনাদের ট্যুরের জন্য অনেক ভালো হবে, মানে আশেপাশের জন্য অনেক 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 বেস্ট। আপনারা এই জায়গায় আসতে না আসতে বুঝতে পারবেন না। অবশ্যই আপনার এই জায়গায় নারায়ণগঞ্জ যদি থাকেন তাহলে অবশ্যই আপনারা নারায়ণগঞ্জ আশেপাশে যারা আছেন সবাই এই গোপালদিতে আসবেন, বেরিবাদ আশ্রম। আমাকে সবাই সাপোর্ট করবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভাই আপনার কাছে কেমন লাগলো আজকে ঘুরে? এই তো আলহামদুলিল্লাহ, গোপালদির মধ্যে বেরিবাদের এইখানে এত সুন্দর একটা জায়গা আছে আমার মানে ধারণা ছিল না। আমরা 8,000-এর লোক, কিন্তু তারপরে এইখানে যে এত সুন্দর জায়গা আছে আমি কোনো সময় আমরা জানি না। এখন আসলাম, দেখলাম, ঘুরলাম, খুব ভালো লাগলো, মনটা একদম ফ্রেশ হয়ে গেল, ফুরফুরে হয়ে গেল। তো আপনাদেরকে হচ্ছে আরেকটা তথ্য জানিয়ে রাখি, এই আশ্রমে হচ্ছে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত হচ্ছে বিভিন্ন ধরনের ওষুধ আপনারা হোমিওপ্যাথি ওষুধ আপনারা এখান থেকে নিতে পারবেন। তো এই তো আমরা বিকেলটা হচ্ছে বেড়িবাঁধ এবং হচ্ছে যেই রামকৃষ্ণ আশ্রম সেখানে কাটিয়ে হচ্ছে বের হয়ে গেছি। এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে চলে যাব এবং ভাইয়েরা যেহেতু 8,000 থেকে আসছে, বলেন এটা কোনো কথা? আমি স্লো করলাম, উনি কোন দিকে যাবে বুঝতেই পারতেছে না। তো তো আপনাদের সবাইকে বলবো যারা হচ্ছে বিকেলে অবসর থাকেন এবং সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে চান তারা কিন্তু এই বেড়িবাঁধে আসতে পারেন এবং নৌকা নিয়ে পুরো মেঘনা নদীতে ঘুরতে পারেন। আর যারা ভিন্নধর্মী আছেন তারা কিন্তু এই আশ্রমটিতে একবার ভিজিট করতে পারেন। তো আজকের ছোট এই ভিডিওটা এখানেই থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। অন্য কোনো ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।